One. New series started now. I think doing portal. Wow. ভালো ভালো না শুধু খুব ভালো কি কি আছে 13 গোল্ড একটা গোল্ডেন অ্যাপেল 5টা ওয়াটারমেলন একটা ফিন্টার স্টিল ভালো স্টার্টিং এর জন্য এগুলো ভালো সামনে যে গোল্ড আছে জায়গা থাকলেও আমি মাইন তো কি করতে পারবো আমি কোনো সিড বাড়িনি নর্মাল সিডে দীক্ষা করছি অনেক কিছু দেখে যেতেছি ও ভিলেজ আমার লাক খুব ভালো লাক ভালো হলে কি হয়েছে সাবধান ভিলেজ খাবার পাওয়া যায় ফ্লিন্টার স্টিল অনেক ভালো চললো তুই কেন তাহলে পাখিটা ঘুরতে হতো 3টা ভুল চাইলাম পেটের জোগাড় তো হয়ে গেছে খাবারেরও জোগাড় একটুখানি হয়ে গেছে তো যাম না ও আরে ওঠ উপরে ওঠ উপরে ওঠ ওই ভাই তুই আমার না পানি মেরে গেলাম কাউরও यार यार कम আমি ভিলেজে যা দেখি কি কি ফোন তো আমি সব বানাতে অনেক কষ্ট ভিলেজটা একদম ভালো চাই কি আর অনেক বড় ভিলেজ ও चलो भाई यहाँ खुले चलो वुल क्लच करी अरे यार वुल क्लच ना हेल्थ कमाइतेছে কেন খামখা লেটস লুট Let's move to heaven to look.
উপরে যাই আরে ইয়ার ফ্ল্যাচারের উপরই স্মিথের বাড়িতে এটা একটু পরে রাখি, হাতটা খালি রাখি। আমি তো কেটে পড়ে গেছি, এবার কি হবে যে আমি করতে হবে, এছাড়া আর উপায় নেই শোনা গেছে যে একটা চলো উঠো উপরে কইরা যাও। তোরা চিল্লাই চিল্লাই বড় আমি দিকে গেছে কাছে কিছু তো এই ঘরটা আসতে আমি লয়ে আমি এত কি আমি এত কি ওয়েপন স্পিরিট নাই গ্রামে, যদি আমি একটা গ্রাম পেয়েছি পাশে দুটা অ্যাটাচ করে একদম মাঝখানে বানাও ভাই জমিয়া তো খালি কে এই জায়গা, এই জন্য ভাই এই জায়গা আমি ঘর বানাবো। আমার ঘর কোনটা হইব আমি জানি না, তুই আমি জানতাম না এত বড় ভিলেজ, এতটি খাবারের তো স্বাচ্ছন্দ্য আমার যেতে অবাক হয়েছে। ওই এই ভিলেজের এটা লোক আর অল্প কয়েকটা ঘর আছে, কয়েন আছে এই ভিলেজে, কয়েন দিয়ে আমরা কিনতে পারি। ওই কয়েন লো ওই কয়েন দিয়ে আমরা কিছু কিনতে পারি। আর এটা এই কয়েন দিয়ে আমি কিছু কিনবো, একটা কয়েনের দাম অনেক। তোরা মামা চলে বেচারা গোলাম রে ভাই চলে আমার তো ওয়েপন নাই আমার কাছে, মারলে তাও তো একটু সম্মান থাকে। আমার ঘর কোনটা আমি জানি না, যে ঘুমিয়ে আছে একটুতে বলতে
লাইব্রেরিয়ানের ঘরে কিছু পাওয়া যায় না ভাই। আরে ইয়ার এত রাত্রিবেলায় হওয়া মানে তো মধ্যে ধরা হয়। ভালো একটা ঘর না ঘুমাই তো আরে ইয়ার এইখানেও ঘুমায়, এই ঘরটা খালি। মানে এলে এদের কোনো সোর্স নেই ভাই, আমি এলে যাই। তুই যা গিয়ে আমাদের ঘুরতে ডাক করিস। আমরা এবার ক্রাফটিং করতে বসে যাচ্ছি। আরে আর আমাদের লক করে যেতে ভাই। সকালবেলা অনেক কিছু পাওয়া যায়। আমি কি করছি? পুরো আর ভিলেজটা নষ্ট হয়ে গেল। চলো এই মেয়েটা ভাইকে খেতে না দিয়ে সমস্ত খাবার এই ডাস্টবিনে ফেলে দিল। এটা তো সবে শুরু, এখন ভাইকে খেতে দিচ্ছে না, এরপর জানি না কি কি করবে। তুমি কি করে ভাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করো? একটা ছোট মন তোমার না। তোমরা যেমনটা ভাবছো সেরকম মোটেই নয়। আমাদের গ্রামের একটা নিয়ম আছে, যারা এখানে খাবার নষ্ট করবে তাদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়। সে শহর থেকে আসলে তারও একই নিয়ম হবে। আমি যেটা বলেছি সেটা কি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, তাড়াতাড়ি ওকে এই গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। যাও, বেরিয়ে যাও বলছি, যাও এখান থেকে। বলো না, শোনো, ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। হ্যাঁ, আমি এই খাবারটা ফেলেছি কারণ আমার পক্ষে আর ভাইয়ের কষ্ট দেখা যাচ্ছিল না। কি যাও, মহিলাকে গিয়ে ভয় দেখাও। কিন্তু এরা আমার লাভ করতে হলো। এই বাচ্চাটা গ্রামের সব নিয়ম মেনে চলে। ওই পাত্রের খাবারটা পড়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে আমি খাবারটা ফেলে দিয়েছি। এই স্যুপটার মধ্যে শুধু সামান্য বাসি ভাত ছিল। একটা বাড়ন্ত বাচ্চার জন্য ওইটুকু পুষ্টি যথেষ্ট নয়। ভাই ওর খাবার সবই আয়াকে দিয়ে দিয়েছিল। সেটা দেখে সহ্য হয়নি বলে ওকে কাস্টার্ড বানিয়ে দিয়েছি। বেশ, সব দোষ আমারই। ওই স্যুপটা আমারই খেয়ে নেওয়া উচিত। আমি এখনই খেয়ে নিচ্ছি। আরে 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 করছো, এসবের কোনো প্রয়োজন নেই। তুমি বাচ্চাটার জন্য এত কিছু করেছো। আমি দুঃখিত। শোনো না, নিজেকে দোষ দিও না। এই বোন, শোনো না, আর শোনো, কেউ যদি পছন্দ না করে তো না করুক। না না, আমি আমি এরকম কিছু করিনি। ওকে আর কোনো দোষ দিও না। আচ্ছা, বাকি সবটা কি হবে? না, এগুলো এখানে রেখে দিয়ে গেলাম। এবার খেয়ে শেষ করো, এটা তোমার জন্য যথেষ্ট। চলো না, কিন্তু আমি এগুলো কি করে খাবো? তুমি তো খুবই স্বাস্থ্য সচেতন মানুষ, তাই এখন হালকা খাবারই খাও। জন, তোমার কাজ যেন ঠিকঠাক হয়, আমার কথাটা মধ্যে হালকা করে নিও।